কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না। যদি আমি টেন্টেটিভ 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছি। আচ্ছা, এত তাড়াহুড়ো করছিস কেন? তুই তো জলে পড়েনি। না সেটা না, আসলে এতদিনে কাজকর্ম জমে আছে তো সেই জন্য। এসো না তিথি, এসো। আরে বাবা, লজ্জা পাচ্ছ কেন? এসো না। আরে তুমি তো এই বাড়ির বড় বউ নাকি? হ্যাঁ, তো তোমারও তো এই আলোচনায় অংশ নেওয়া উচিত। আলোচনা? কিসের আলোচনা গো ছোট বৌমা? বলছিলাম কি মা, আমার ওই এক পিস্তত দিদি আছে না, ওর একমাত্র মেয়ে সুমনা, আমার বিয়েতেও এসেছিল। অবশ্য ও অনেক ছোট ছিল। বলছিলাম মা, ও এবছর সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। আমাদের ঋষির সঙ্গে না ওকে খুব ভালো মানাবে। বলছিলাম ঋষির সঙ্গে যদি ওর সম্বন্ধটা। হঠাৎ ঋষির বিয়ে নিয়ে এখন কথা উঠছে কেন? এত তাড়াতাড়ি তো ঋষির বিয়ে নিয়ে কোনো কথা ওঠার। হ্যাঁ, বাড়ির যা পরিবেশ, না না, এ নিয়ে ভাবনা চিন্তা করার মতন কারোরই মনের অবস্থা নেই। কেন মা? ঋষি তো খুব একটা ছেলে মানুষ নয় যে ওর বিয়ে নিয়ে আমরা কথা বলতে পারবো না। আর তাছাড়া ভালো খারাপ সময়ের জন্য কি ঋষির বয়স থেমে থাকবে, না ভালো পাত্রীরা বসে থাকবে বাড়িতে? ও অবশ্য আমার আনা সম্বন্ধ যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, আমার বাপের বাড়ি কিন্তু খুব একটা খারাপ নয়। যদি খারাপ না হতো তাহলে গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে আপনারা আমাকে কখনোই আনতেন না মা। আচ্ছা, এসব উল্টোপাল্টা কথা কেন বলছিস বলতো ছোট? এইসব কথা আমি কখন বললাম তোকে? না না, আমার কি মনে হয় বলো তো, মা মা এটাই বলতে চাইছে যে আমি এ বাড়িতে আসার পর এবারে পরিবেশটা খারাপ হয়ে গেছে। এমা না না, আর তাই হয়তো মা চাইছেন না যে আমার সামনে এবারে শুভ কাজের ব্যাপারে আলোচনাটা হোক। কেন আজে বাজে কথা বলছো? ঋষির বিয়ে নিয়ে আলোচনা করার আগে কেউ ঋষিকে জিজ্ঞেস করেছো ও এক্ষুনি বিয়ে করতে চায় কিনা? এটা তো দাদুভাই ঠিক কথা বলেছে। হ্যাঁ, ঋষি আসুক, সেই আগে বলুক যে রাজি আছে কিনা, তারপরে তো অন্য কথা। আরে বাবা, দিদিভাই তুমি অন্তত ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আলোচনা করা মানে তো বিয়ে হয়ে যাওয়া নয়। আর তাছাড়া মা, আলোচনাটা তো কোনো না কোনো দিন শুরু করতে হবে। সারা জীবন তো আমরা বসে থাকতে পারবো না। কিন্তু তার আগে যদি ঋষি অন্য কোনো মেয়েকে পছন্দ করে থাকে তাহলে এইসব আলোচনার তো কোনো ভ্যালুই রইল না। তার মানে তুমি তো এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তুমি ঋষির ব্যাপারে কত কি না জানো। ঋষি কি তোমাকে এই ব্যাপারে কিছু বলেছে? তার মানে তো তোমার হাতগুলো পুড়ে গেছে। দেখি হাতগুলো দেখো। মোহর, আমার কিছু হয়নি। ঋষি, এরকম পাগলের মতো কেউ করে? তোমাকে আমি কতবার ডাকলাম, একবারও শুনলে না তুমি আমার কথা। ম্যাডাম, আমি বরং এক কাজ করি বুঝলেন, আমি গিয়ে দোকান থেকে একটু ঋষিদার জন্য মলম নিয়ে আসি। হ্যাঁ উড়ুচা। ঋষি, ঋষি এরকম কেউ করে? তুমি দাঁড়াও। এটা দিয়ে ভালো করে মুখটা মুছে নাও তো। মুছো। এনা জল খাও। ঋষি, ঋষি তোমার ডান হাতটাও পুড়ে গেছে তাই না? কেন ঋষি, কেন আমার একটা আংটির জন্য তুমি এতটা কষ্ট করতে গেলে? যা হারিয়ে গেছে তা তো হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া জিনিস কি কেউ আর ফিরে পায়? পায় না। সেই ভাগ্য আবার নেই ঋষি। এটাই তো ডেস্টিনি। এটা কারোর হাতের মুঠোয় থাকে না।
আছে। তোমার ডেস্টিনিতে শুধু সুখই লেখা আছে। এই নাও তোমার হারিয়ে যাওয়া আংটি। तेरी मुस्कुराहटे है ताकत मेरी, मुझको इन्हीं से उम्मीद मिली। चाहे करे कोई सितम ये जहां, इनमें ही है सदा हिफाजत मेरी। जिंदगानी बड़ी खूबसूरत हुई, जन्नत अब और क्या होगी कहीं, जो तू मेरा हमदर्द है, जो বলেছিলাম না আমি ঠিক খুঁজে আনবো। सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द है। हमदर्द है, हमदर्द है, हमदर्द है, हमदर्द है। এই দাদু ভাই, তখন তিথি আর শিউলি ছিল বলে আমি আর জোর করে তোকে কিছু বলতে বলিনি। তবে তুইও খুব বুদ্ধিমানের মতো ওদের সামনে আর কিছু ভাঙিসনি। হ্যাঁ রে, ঋষি কিছু বলেছে ওই ভালোবাসার ব্যাপারে? ও হ্যাঁ 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 বলেছে ঠাম্মি। বলেছে? ওরে বাবা, আমি তো ভেবেছিলাম যা আকার ছেলে, ওকে তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। কিন্তু ঠাম্মি বলছিলাম মেয়েটা কে? জানিস না, মোহর মোহর বলে একটা মেয়ে, বুঝলি, আমাদের নিচে ভাড়া থাকে। কি ভালো মেয়ে! আরে তিথিকে তো ওই বাড়িতে নিয়ে এসেছে। ও না, ভালো মেয়ে সেটা ঠিক আছে, কিন্তু একটা খটকা আছে ঠাম্মি। আবার কিসের খটকা? মানে ঋষি মেয়েটাকে পছন্দ করে, কিন্তু মেয়েটা ঋষিকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। সে আবার কি কথা? এ কথা কে বললো তোকে? কেন, ঋষি বলেছে। ঠাম্মি, আমার মনে হয় এক কাজ করো, কটা দিন ঋষিকে সময় দাও, ও ঠিক দেখবে আস্তে আস্তে নিজে ঠিক সামলে নেবে। কি করে সামলাবে? কি করে সামলাবে? চোখের সামনে সারাদিন মেয়েটা ঘুরঘুর করছে, একই তো বাড়িতে ভাড়া আছে, তার উপর ওই একই অফিসে চাকরি করে, চোখের সামনে যখন দেখছে তখনই দেখছে মোহর। এইভাবে কাউকে ভুলে থাকা যায় বল দেখিনি? কি করে নিজেকে সামলাবে আমি তো কিছু বুঝতে পারছি না। এটা তো খুব মুশকিল হয়ে গেল। सौ दर्द है, सौ राहतें, सब मिला दिल नशी, एक तू ही नहीं। सौ दर्द है, सौ राहतें, ঋষি, सब मिला তোমার তোমার খুব যন্ত্রণা হচ্ছে না? না না, কিছু হয়নি, সামান্য ব্যাপার, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। বলছি এরপর যদি আমি বেরোই তাহলে তাহলে হয়তো আর বাসটা পাবো না। মোহরের আবার কিছু হয়েছে নাকি? ভোরবেলা তালা লাগিয়ে কোথায় চলে গেছে দেখ। এত ভোরবেলায় মোহর গেল কোথায়? ঋষি সত্যিই খুব ভালো ছেলে, ভালোবাসিস ওকে?